সংগ্রামী দেশবাসী, সম্মানিত এলাকাবাসী, সংগ্রামী তৌহিদি জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আপনারা ইতিমধ্যে জেনেছেন বিগত 10 শতাব্দী ধরে যেই স্বৈরাচারী সরকার এই দেশের কোটি কোটি মেহনতি মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষ জেলে পড়েছে, অসংখ্য পরিবার এবং ফ্যামিলিতে কান্না এবং হাজারের রোল পড়েছে, মানুষ তার কথা বলার স্বাধীনতা হারিয়েছিল, চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, জেলখানাকে একটি জুলুমখানায় পরিণত করা হয়েছিল, ওই আইনে ধারার সৃষ্টি করে আইয়ামে জালিয়াত থেকে চরম মানবতা বিরোধী অপরাধ করেছে সরকার। এই চরম অন্যায় নির্যাতনের বিরুদ্ধে এই দেশের বিরোধী দলগুলো বিগত 13 শতাব্দী ধরে আন্দোলন সংগ্রাম এবং রক্তপাত আন্দোলনের পরে এই দেশের আপামর ছাত্র জনতা জেগে উঠেছে। দেশের ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানাই, যারা আন্দোলনের মাধ্যমে, যাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে, যাদের শহীদ শাহাদাতের মাধ্যমে দীর্ঘ যুগের পর যুগের একটি স্বৈর শাসন থেকে, একটি জুলুমতন্ত্র থেকে এই দেশের মানুষ মুক্ত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আমাদেরকে জানাজার জন্য মিছিল করতে হয়, আমাদেরকে তোলার জন্য আন্দোলন করতে হয়েছে, আল্লামা সাঈদীর জানাজা পড়তে পারি নাই, তার জন্য মন খুলে দোয়াও করতে পারি নাই। আজকে শত সহস্র শাহাদাতের বিনিময়ে রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে আজকে বাংলাদেশ একটি গণতন্ত্রের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র ফিরে আসবে, মানবাধিকার ফিরে আসবে, এই দেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারবে, আর কোন আইনে ঘরের সৃষ্টি হবে না, আর কোন জুলুমতন্ত্রের সৃষ্টি হবে না, আর ব্যাংক লুট এবং ডাকাতি হবে না। সংগ্রামী দেশবাসী, বিগত 1 তারিখের পর থেকে আপনারা দেখেছেন কিভাবে অসংখ্য মানুষকে পাখির মতো ঢাকা সহ সারা বাংলাদেশে হত্যা করা হয়েছে। ওই রংপুর থেকে শুরু করে শহীদ আবু সাঈদ এবং মুক্ত থেকে শুরু করে অসংখ্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এই আন্দোলন সংগ্রামে অসংখ্য নেতা কর্মীকে হারিয়েছে, শাহাদাত বরণ করেছেন। সারা দেশব্যাপী অসংখ্য হত্যা, জুলুম, গুম, খুন এবং ইন্টারনেট বন্ধ সহ জুলুমের প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর শহর শাখা আজকের এই বিশাল জমায়েতের আয়োজন করেছে। এই জমায়েতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর শহর শাখার বিপ্লবী আমির জনাব অ্যাডভোকেট আবুল ফেরা নিশান। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী নায়েব আমির জননেতা জনাবিয়ার হাফিজুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি আপনাদেরকে ধৈর্য সহকারে আমাদের আজকের সমাবেশে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব সাবেক ছাত্র নেতা জনাব হারুনুর রশিদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় লক্ষ্মীপুরবাসী, আজকে 15ই আগস্ট আপনারা জানেন, মনে আছে আপনাদের? প্রিয় বন্ধুরা, আজকের এই দিনে টেন্ডারবাজি হতো বাংলাদেশে লক্ষ কোটি টাকা। গরু জবাইয়ের নামে বাংলাদেশের হতদরিদ্র নিপীড়িত মানুষের
হয়ে গেছে। আমাদের আল্লাহ হোসেন সাইদি বলেছে সরকারকে দ্রুত ধরেছে। আপনারা জানেন বাংলাদেশ থেকে পালানোর আগে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে সরকারকে দ্রুত ধরেছে। আজকে সাইদি সাহেব বলেছেন পালানোর জন্য উদুরের গর্ত খুঁজে পাবে না। আমরা দেখেছি উদুরের গর্ত তাদের জন্য নয়। তারা ঘুমাতে পারে না, তারা ঘর দেখতে পারে না। বাংলাদেশের প্রধান তিনি ৩৫,০০০ কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন। ৩৫,০০০ কোটি টাকা। আমরা ভাত খেতে পারি না, বাজারে সবজি কিনতে পারি না, তিনি ব্যাংক থেকে লোন নেয় ৩৫,০০০ কোটি টাকা। তার হাত পা বেঁধে জনগণের সামনে ফাঁসি দিতে হবে। সারা বাংলাদেশে যারা হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাছে আনতে হবে। নিজামী মুজাহিদকে যেমন হত্যা করেছে জামাত শিবিরের নেতা কর্মীরা কোন হত্যার বদলা ছাড়া ঘরে ফিরবে না। স্মরণ করে দিতে চাই ডাক্তার ফয়েজ সাহেবের রক্তের কথা। ৩ তলাতে উঠিয়ে গুলি করে লাঠি মেরে টুকরা ফেলে দিয়েছিলেন। আমরা সবার ব্যবধানে গলার কিনারে পা দিয়ে সিরপা বের করে তারপর তার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আমাদের কাছে সব খবর আছে, তালিকা রয়েছে, কে কে ষড়যন্ত্র করেছে সব আমরা জানি। প্রিয় বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশ দেবে নির্দেশের বাইরে জামাত শিবির কোনো কাজ করে না, করে নাই। আমি জামাতের ঘোষণা কোন সাদাবাদী চলবে না, কোন টেন্ডারবাদী চলবে না, সিএনজি রিক্সা থেকে কোন টুল চলবে না। আজ থেকে বন্ধ। সন্ত্রাসী করবে লক্ষ্মীপুরের জনতাকে সাথে নিয়ে জামাত শিবির প্রতিহত করে দেবে। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। এই প্রতিবাদ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার মজলিস শুরা এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মমিনুল্লাহ পাটোয়ারি। জনাব মমিনুল্লাহ পাটোয়ারি। ইন্নাল হামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন আজকের এই প্রতিবাদ, আজকের এই বিক্ষোভ, আজকের এই সমাবেশ এজন্য করা হচ্ছে যে বাংলাদেশে 5 তারিখের স্বাধীনতার পরে এই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে। সেই নাস্তিক রোকেয়া ফাঁসি সহ যারা সেদিন আব্দুল কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে অপমানিত লাঞ্ছিত করেছিল, তারা আজকে আবার সেই ফ্যাসিবাদের চরিত্র নিয়ে ঘুরে দাঁড়াতে চাচ্ছে। আমরা বলতে চাই ছাত্র জনতার যে বিপ্লব, 5 তারিখের যে বিপ্লব, 5 তারিখে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর মারিয়ে সেই বিপ্লবকে আমরা ক্ষতিগ্রস্ত করতে দেব না। বাংলাদেশ জামাত ইসলামী ব্যানগার্ড হিসেবে এই বিপ্লবকে পাহারা দেবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির পাহারা দেবে, এদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই বিপ্লবকে পাহারা দেবে। ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন
আগামী দিনে বাংলাদেশের সার্বিক সংস্কার হিসাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। যারা হত্যা, খুন, গুমের সাথে জড়িত প্রত্যেকের বিচার হবে ইনশাআল্লাহ বাংলার জমিনে। আজকে আপনারা জানেন ওয়ার্ক ক্রাইম ট্রাইব্যুনালে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্র পরিচালনা করার সময়ে দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, পরবর্তীতে তার বিরুদ্ধে 1 টাকা ঘুষ সহ দুর্নীতির কোন অভিযোগ এই সরকার সহ কোন বাহিনী আনতে পারে নাই। সেই ব্যক্তিকে তার জনপ্রিয়তায় ভীত হয়ে আওয়ামী লীগ আদালতের ঘাড়ে বন্দুক রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেই হত্যার বদলা বাংলাদেশের জমিনে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই হত্যার প্রতিশোধ বদলা নেওয়ার জন্য আমরা প্রত্যেকটি ঘরে ঘরে জামাত ইসলামী যে বক্তব্য দিতে চাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কালিমা দাওয়াত প্রত্যেক ঘরে পৌঁছে দিতে চাই। আমাদের সাথে ব্যক্তিগতভাবে কারো শত্রুতা নাই, কিন্তু আমাদের পথে কেউ বাধা হতে আসলে আপনারা দেখতে পেয়েছেন 1 তারিখে জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে, 5 তারিখে যারা নিষিদ্ধ করেছে তাদেরকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। আমরা বলতে চাই, যারাই এটা আমাদের কোন কারিশমা নয়, যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, রাসূলের সাথে, হাদিসের সাথে যুক্ত করতে আসবে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা আল্লাহর সাথে সংঘর্ষ হবে তাদের সাথে। আমরা আল্লাহর সৈনিক হিসাবে প্রত্যেকটি ময়দানে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকে আপনারা দেখতে পেয়েছেন শান্ত লক্ষ্মীপুর ছিল, কোটা আন্দোলন, ঢাকা সংস্কার আন্দোলন চলছিল, কিন্তু কুচক্রীবাদ গত শুক্রবার 2 তারিখে ছাত্রদের উপরে হামলা করেছিল এবং 4 তারিখে ছাত্রদের উপরে গুলি করেছিল। 4 জন সাধারণ ছাত্রকে আজকে আফনান, ওসমান, কাউসার সহ লক্ষ্মীপুরে অসংখ্য মৃত্যুর সারি তারা বইয়ে দিয়েছিল। 3 শতাধিক ভাইয়েরা গুলিবিদ্ধ অবস্থায় বিছনায় কাতরাচ্ছে। অনেক ভাই আছে যারা মৃত্যুর সাথে পাঞ্জা বসছে। সে সমস্ত ভাইদের সুচিকিৎসা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই দেশের জনতা সহ জামাত ইসলামীকে পাশে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী উদ্যোগ নিয়েছে। আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আরেকটি কথা বলতে চাই, এই বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন স্ট্যান্ড এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কেউ কেউ চাঁদাবাজি করার সুযোগ দিতে চাচ্ছে, তাই না? আমরা বলে দিতে চাই, এই বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করার কোন সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না, কারণ এদেশের রাজনৈতিক সকল শক্তিকে এই ফ্যাসিস্ট হাসিনা আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটবদ্ধ করে দিয়েছিল। সে সময় ছাত্র জনতা রংপুরে আবু সাইদ, ঢাকায় আমরা দেখতে পেয়েছি মুক্ত, সোহাগ সব মেয়েরা, আমাদের বাচ্চারা, আমাদের মায়েরা, ছোট্ট বাচ্চারা এসে রাজপথে দাঁড়িয়েছে বীরের মতো, এবং তাদের সেই রক্ত, তাদের সেই ঘাম, তাদের সেই গুলি, সেগুলো আজকে বাংলাদেশের স্বাধীনতায় রূপ লাভ করেছে, তাই কিনা? তাই আসুন আমরা এই বিপ্লবকে পাহারা দেব। আগামী দিনে এই বিপ্লবের রেজাল্ট বাংলাদেশের মানুষ ভোগ করবে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার মানুষের কল্যাণ এবং ন্যায়ের কথা বলবে। সেই উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দেশবাসী, ইতিমধ্যে আমাদের আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জননেতা জনাব মাস্টার রুহুল আমিন বেসার। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্মীপুর জেলার সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব মাওলানা ফারুক হোসেন নন্দী। তাই আমরা তাদেরকে আমাদের সমাবেশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী দেশবাসী, আজকের এই বিশাল সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার মজলিসুরা এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা, আমাদের ওলামা বিভাগের সংগ্রামী নেতা জনাব মাওলানা সর্দার সৈয়দ আহমেদ।
জনাব মাওলানা সর্দার সৈয়দ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী জেলা আমির, জেলা এবং শহরের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী দেশবাসী, লক্ষ্মীপুরের তৌহিদি জনতা, আপনারা লক্ষ্য করেছেন এই বিগত আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র জনতার স্বৈরাচারী প্রেসিডেন্ট শেখ হাসিনাকে কিভাবে বাংলার মসনদ থেকে বিতাড়িত করেছে, অত্যন্ত নগ্নভাবে, লজ্জাস্করভাবে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিজয় শুধু ছাত্র জনতার নয়, এই বিজয় হলো বাংলাদেশের 16 কোটি মানুষের। ভাইয়ের ওমর, সেই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্র চলেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যারা মানবতার শাসনের মাধ্যমে জামাত ইসলাম সহ প্রায় 13 জন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, তারাই আজকে এই দেশের বিচার বিভাগ থেকে নগ্নভাবে পদত্যাগ করে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়ের ওমর, এই আন্দোলনে আজকে শাহাদাত বরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত কোমলমতি ছাত্র এবং ছাত্রীগণেরা। আজকে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অনেক বোন তার বাবাকে হারিয়েছেন, অনেক মা তার সন্তানকে হারিয়েছেন। আমরা এর প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মাধ্যমে, যেই বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না, স্বৈরাচারের কোন অবস্থান থাকবে না, যেই দেশে ফ্যাসিস্টবাদের কোন সরকার কায়েম হওয়ার কোন সুযোগ থাকবে না, যেই দেশে আওয়ামী মুক্ত বাংলাদেশ আগামী দিনে আমরা বিনির্মাণ করতে চাই, সেই আন্দোলনে আপনাদেরকে সক্রিয় ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, আমাদের এই প্রতিবাদ সমাবেশে এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব মাওলানা ফারুক হোসেন মোহাম্মদ নুরুল নবী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 15 আগস্ট আজকে ইসলামী আন্দোলনের এক সিপাহ সালার শহীদ আব্দুল মালেককে হত্যা করা হয়েছে। এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, ছাত্রনেতা সাবেক অ্যাডভোকেট আবুল ফরাদ নিশান ভাই শহরা জামাতের আমির, আজকের এই সমাবেশের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন জেলা আমির, বিশেষ অতিথি জননেতা এআর হাবিজুল্লাহ ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সর্বস্তরের নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। যে গণ অভ্যুত্থানটা বাংলাদেশের কোন মানুষ চিন্তা করেনি। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে খুনি ফ্যাসিস্ট ওই কসুটি বেগমের পতন হবে।
এটা কেউ চিন্তা করেনি, কিন্তু আজকে তার পতন হয়েছে। কিন্তু তার বেতন তারা প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গাপ্তি বাড়ি আছে, তাদেরকেও সেখান থেকে পদত্যাগ করতে হবে। এই জন্য ছাত্র জনতার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে, যেখানে জুলুম আছে সেখানে প্রতিহত করতে হবে, যেখানে চাঁদাবাজ হয় চাঁদাবাজিকে প্রতিহত করতে হবে। দখল হয় তাদের বিরুদ্ধে জামাত ইসলামী ছাত্র শিবির সহ শ্রমিক কল্যাণ সংঘ সংগঠনকে দাঁড়িয়ে যেতে হবে। আজকে যেই শাহবাগে কতে কাদের মোল্লা দুই রাজাকার, আর আজকে সেই শাহবাগে এখন আমরা স্লোগান শুনছি, হতে হাসিনা দুই রাজাকার, এবং হতে হাসিনা বাসিনা। আজকে সারা বাংলাদেশে এই স্লোগান। শুধু তাই নয়, আজকে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, প্রতিটি ডিস্ট্রিক্টে তাদের বিরুদ্ধে মামলা হবে। বাংলাদেশে হাসিনার ফাঁসি আমরা দেখতে চাই, আমরা হাসিনার ফাঁসি দেখতে চাই। এই জন্য বৈষম্য বিধি ওই ছাত্র জনতা তোমরা মাঠে থাকতে হবে, তোমাদের পাশে জামাত রয়েছে, শ্রমিক রয়েছে, রয়েছে, শাসনতন্ত্র রয়েছে, ইসলামী ঐক্যজোট আছে, মহাজোট আছে, সকল শ্রমিক দল আছে, ব্যবসায়ী আছে, বাংলাদেশের সকল জনগণ তোমাদের পাশে আছে। সুতরাং যতদিন পর্যন্ত এই দেশদ্রোহী হাসিনা সহ তাদের এই সন্ত্রাসীদের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ভাইরা আমাদের পেছনে সামনে এসে হাজির হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে সংগ্রামী দেশবাসী, আজকের এই প্রতিবাদ সমাবেশে সারা বাংলাদেশে অসংখ্য ছাত্রদেরকে হত্যা, গুম, খুন এবং আহত করার প্রতিবাদে, দুর্নীতির প্রতিবাদে, জুলুমের প্রতিবাদে, সন্ত্রাসীদের বিচারের দাবিতে আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিশেষ মেহমানের বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত নায়েব আমির জননেতা জনাব AR হাফিজুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার শুরা কর্মপরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট আবুল কোরআন ঈশান, সম্মানিত সঞ্চালক, সম্মানিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, এই দেশের গণমানুষের সংগঠন শান্তিকামী জনতার প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির, বীর মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় লক্ষ্মীপুরবাসী, সর্বস্তরের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন 15 জুলাই বাংলাদেশে তরুণ প্রজন্ম বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী
আন্দোলনের সূচনা করেছিল এই স্বৈরাচারী পেশিবাদী হাসিনা সরকার 15 তারিখ থেকেই 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে শহীদ আবু সাইদ শত শত নেতা, হাজার হাজার খুনে আসামি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশের ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যে তথ্যান্তর আছে তাদেরকে ছাড়া হবে না। সংগ্রামী ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই, আজকে আমাদের বাংলাদেশে আজকে নাকি কেউ ষড়যন্ত্র করার জন্য আবারও পরিকল্পনা করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই দেশের মানুষ শান্তিকামী মানুষ। আমাদের আমির জামাত বলেছে আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা ধৈর্য ধরবো, সবর করবো। এই কথা মনে করে আমাদেরকে দুর্বল মনে করবে না, হুঁশিয়ারি করে দিলাম। তোমরা যদি আর কোন তোমাদেরকে দাঁত ভাঙ্গার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে তোমাদের আর প্রস্থান নেই। এই শান্তিকামী জনতার বাংলাদেশ 5 আগস্ট এই ছাত্র জমায়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। হয়েছে বাংলাদেশে বীর সেনানী উপাধি হবে, ব্যবস্থা করতে হবে, আর শহীদদের পরিবারের ব্যবস্থা নিতে হবে। সংগ্রামী ভাইয়েরা, এই জন্য আসুন আগামী দিনে আমাদের নেতৃবৃন্দ আল্লাহ তাদের রক্ত আমরা নিব ইনশাআল্লাহ। এই দেশে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।